5 মাসের শিশুকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল মা। এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার কামনগর কাজীপাড়া। পরিবার সূত্রে জানা যায় 5 মাসের শিশুটির নাম মুরসেলিম শেখ, মা সকিনা খাতুন। সকিনা খাতুনের বছর 5 আগে প্রেম করে বিয়ে হয় সালার থানার তাবিবপুরের ছেলে রোহিত শেখের সঙ্গে। 5 বছর পর এক পুত্র সন্তান হয় সকিনা খাতুনের, কিন্তু স্বামী রোহিত শেখের দাবি বছর 3 আগে থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে সকিনা খাতুন। কথায় কথায় স্বামীকে বিষ খাইয়ে মারার হুমকিও দিত সে, এমনকি ছেলের অধিকার চাইলে তাকেও মেরে ফেলার হুমকি দিত সে। আজ সেই হুমকি সত্য হয়ে দাঁড়ায় বলে মনে করেছেন শিশুটির পিতার বাড়ির লোকজন। আজ দুপুরের দিকে কামনগর কাজীপাড়া থেকে ফোন মারফত খবর পান তারা। গিয়ে দেখেন ছেলেটি মৃত অবস্থায় রয়েছে, গলার কাছে দাগ আছে বলে জানান তারা। শিশুটির লাশ উদ্ধার করে এসে সালার থানার দ্বারস্থ হন তারা। সালার থানা ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পশুও তার সন্তানকে বুকে করে আগলে রাখে। এ কেমন মা? 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের হাতের সন্তানকে হত্যা করে অন্য ছেলের হাত ধরে পালায়। কোন সমাজে বসবাস করছি আমরা? লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। আমাদের আগামী প্রজন্ম কি এভাবেই শেষ হয়ে যাবে? বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ওই খুনি মা সকিনা খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। সময় মারা যায়নি, রাত্রে মারা হয়েছে এটাকে। মানে আমার ভাইফ, ঠিক আছে, ও 5 দিন আগে বিয়ে করলিছে ওর সঙ্গে, ওই যে ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে তার শক্তিপুর বাড়ি। নামটা ঠিক জানি না, মানে লাকি বলে, মানে ওর বন্ধু বান্ধব বলে লাকি ওর নাম, তাই সেইটুকুই জানি আমি। কতদিন? 3 বছর সম্পর্ক হয়েছিল বলতে, মানে ওর সঙ্গে লাইন, ওর বোনের বিয়ে থেকে লাইন শুরু হয়েছে ওদের। ফেসবুক থেকে মানে সম্পর্ক রিলেশন যায় আসে, আমাকে বলে না, কিন্তু আমার মোবাইলে মেলা ছবি ছিল, ইত্যাদি ছিল, আর খারাপ ভিডিও ছিল। আমি ওকে দেখাইছি নিজে, মানে ওর পার্সোনাল জায়গায় লুকানো ছিল, আমি পাসওয়ার্ডটা জানতাম, মানে দেখে নিয়েছিলাম। সেই কারণে ও 2 মাস আসেনি আমার বাড়ি, পালিয়ে গেছিল, 2 মাস আসেনি। তারপরে আমি বাড়ি এসেছি 3 মাসের পরও ও ওই বাড়িতেই থাকে, এই বাড়িতে আসে না। বলছি আমি দরকার পড়ে আমার ছেলেকে মেরে দেবো, ঠিক আছে, তারপরে আমি তোমাকে ছেলে দেবো না, এরকমও কথা বলেছে। আমি আবার আমার বাড়ি এসেছিল, ঈদে জামা কাপড় সবকিছুই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর ওর মামাদের বাড়ি যাই, মামাদের বাড়ি যাওয়ার পর আমাকে বলছি, আমাকে মানে জন্মের ঠিক নাই, হ্যান তেন ইত্যাদি অনেক কিছু গাল দিয়েছে, ঠিক আছে। তারপরে আমি বলতে গেছি, তুই তো হাট পিলগুন্ডি আছিস, যাবো আমি তোর কাছে, তুই ভং ভাং কথা বলছিস আমাকে। আমি বললাম, তুই বলছিস তুই আয়, তোর ভাতে 20 ঢেলি মেরে দেবো, এরকম আমাকে কথা বলিস। তাহলে আমি তার বাড়ি কি করে যাই? আপনার বিয়ে কোন গ্রামে হয়েছে? কামনগর কাজীপাড়া। এটা 5 বছর আগে। আজকে সকাল বলতে ভোরের দিকে মেরে দিয়েছে ওরা। জানলাম বলতে অন্যজনের মুখ থেকে, আমার ভাইরা ইত্যাদি সবাই গিয়েছে কামনগর ওদের বাড়িতে কাজীপাড়ায়। হ্যাঁ, ওটা শক্তিপুর থানা। আপনি কি করেছিলেন? আমি তখন বাড়িতে ছিলাম, মানে আমি কাজে গিয়েছিলাম আর কি। দিয়ে খবর পেলাম, সেই বিষয়ে কাজে থেকে আমি পালিয়ে আসি বাড়ি। হ্যাঁ, আমরা যাইনি, আমার ভাই, মা, বাপ, ভাই, বোন সব গিয়েছিল। দিয়ে ওরা লাশটা নিয়ে আসে, রিকোয়েস্ট করে বারবার, দিয়ে বলে যে আমাকে লাশটা দাও। কি করবে? লাশটা তো আমিও দেখিনি নিজের চোখে। মেরেছে আমার বউরা, মেরেছে আমার বউ, আমার স্ত্রী, আমার শাশুড়ি ষড়যন্ত্র করে মেরেছে, আর সেই ছেলেটাও মেরেছে। হাসিনা। আমি চাই আর একটা বিচার, এর একটা বড় শাস্তি চাই, ওই ছেলেটারও শাস্তি চাই, আমি আমার ওয়াইফেরও শাস্তি চাই। আমার নাম রোহিত শেখ, বাড়ি কালীপুর শেখপাড়া। হ্যাঁ, আমরা খবর পাই, আমিও কাজে গেছিলাম আপনার, আমরা অন্য জায়গায় কাজ করছিলাম। হ্যাঁ, ওখান থেকে খবর আসে, ওদের বাড়ি থেকে কোনো খবর আসে না। হ্যাঁ, মানে পাশের গ্রাম থেকে খবরটা আসে যে উনি আপনার ভাইপোটা মারা গেছে। হ্যাঁ, আমি ওই খবর পেয়ে ওনা থেকে ফোন করি ওদের বাড়িতে, মানে আমার ভাইয়ের শাশুড়িকে ফোন করি, ব্ল্যাক লিস্টে ভরে থুই দিয়েছে আমার নম্বর, প্লাস আমার মায়ের নম্বর, প্লাস আমার ভাইয়ের নম্বর,
আমার বাপের নম্বর সব ব্লক লিস্টে ভরে থইছে, ফোন করছি ফোনে পাচ্ছি না, প্লাস ওর যে মামা হয়েছে জাহাঙ্গীর তাকে ফোন করি, সে ফোনটা তুলে রিসিভ করে না। আর আমাকে শুনতে হয়েছে এইসব দুর্ঘটনা শুনতে হয়েছে পরের মুখ থেকে। সেখানে দেখলাম লাশ মরে পড়ে আছে, আর এই গলাটা হাত দিয়ে দেখলাম যে গলা এখানে হাতের দাগ আছে, এখানে একটা চিহ্ন হয়ে গেছে, মানে কিছু ধরে ঘাট দুটো একবারে কালো হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চার মা তখন বাড়িতে ছিল। হ্যাঁ, বাড়িতে যখন আমার মা যখন লাশটা আনতে যায়, লাশটা যখন নিয়ে আসবে আর কি গাড়িতে চেপেছে, আর উনি ওই মেয়েটা আমার ভাইয়ের বউ স্ত্রী, ও অন্যজনের সাথে হাত ধরে চলে যায়। তার শ্বশুর শাশুড়ি হোক যাই হোক এসেছিল, তাদের সাথে হাত ধরে চলে যায়। ও কি করে ও এভাবে যেতে পারে একটা সন্তানকে ছেড়ে করে? ও না মেলে পারে, ও মেরেছে বলে ও এভাবে যেছে। ওর একটা উচিত শাস্তি চাই। হ্যাঁ, মার্ডার করা হয়েছে, ষড়যন্ত্র করে মার্ডার করা হয়েছে। দায়ী ওদের বাড়ির গোটা ফ্যামিলির লোক, মানে একজনের জন্য তার মানুষ মরে না, সবাই। কেউ যদি একজনের যদি মার্ডার করবে বলে তাদের বাড়ির লোক আটকানোর চেষ্টা করা, মানা করা উচিত ছিল, ওরা তো করেনি। তাহলে ওদের সাথে ওরা সবাই হ্যাঁ সংযুক্ত হয়ে আছে। আমি থানায় জানাইছি, হ্যাঁ এসে হসপিটালে, এখান থেকে লিখিত কাগজ করে নিয়ে যাবো, আবার জমা দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রিপন শেখ। ওর ফাঁসি চাই, ওই ছেলে, হ্যাঁ ছেলে মায়ের, আর যে যাকে ও লাভ করতো, যার লেগে সংসারটা হারিয়ে গেল, তারও চাই। কেন একজন অশান্তি সংসারে এইভাবে, হ্যাঁ যে ঝামেলা লাগে, যে ও সুখে থাকবে কখনো? এটা কি করে হয় যে ছেলে এদিকে মারা গেছে আর এদিকে উঠে পালিয়ে গেছে অন্যজনের সাথে থেকে, অন্যজনের হাত ধরে? কি করে হয় এটা? ওর একটু বিবেকে মানলো না, ওটা ওর সন্তান, ওটা তো অন্যজন নাই যে এভাবে চলে যাবে। ওদের ফ্যামিলির বাড়ির লোক একজন এখানে আসেনি, সাথে লাশ যে আমরা নিয়ে আসলাম, হ্যাঁ ওদের বাড়ির ফ্যামিলির লোক একজন আসেনি, দাদা নানি বলো, হ্যাঁ নানা বলো, মা বলো, হ্যাঁ কেউ আসেনি। মামু বলো, না ডিভোর্স হয়নি, ওর সাথে কোনো ডিভোর্স হয়নি, ও বেরিয়ে পালিয়ে গেছে, ছেলেটা মেরেতে পালিয়ে গেছে আর কি।